বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলিউড। যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিতে বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার সিনেমা নির্মিত হয়। এসব সিনেমা নির্মাণে বাংলাদেশি নির্মাতাদের সরাসরি অংশগ্রহণ খুব একটা চোখে না পড়লেও সম্প্রতি মুক্তি পাওয়া বনিয়ার সিনেমাটির ক্ষেত্রে ঘটেছে ইতিহাস। হলিউডের কিংবদন্তি অভিনেতা মেল গিবসনকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা আসিফ আকবর। কোনো বাংলাদেশি নির্মাতার জন্য এই ধরনের সাফল্য এটাই প্রথম। কোনো বাংলাদেশি নির্মাতার জন্য হলিউডের চলচ্চিত্র নির্মাণ প্রথম হলেও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা আসিফ আকবরের জন্য বিষয়টি প্রথম নয়। এর আগে হলিউডে অ্যাস্ট্রো, দ্য কমান্ডো, স্মোক ফিল্ড লাংসের মতো সিনেমা নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। গত 5 জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের পরিচালিত বনিয়ার্ড। গত 2 জুলাই ভিডিও অন ডিমান্ড হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দিয়েছে লায়ন্সগেট, যেখানে অভিনয় করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মেল গিবসন। সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আমেরিকান এক FBI এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি। সিনেমাটি দর্শকরা ভাড়ায় কিংবা কিনে দেখতে পাচ্ছেন ভুডু, অ্যাপেল, ইউটিউব ও অ্যামাজনের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। পাশাপাশি আমেরিকার দর্শকরা এটি দেখতে পাচ্ছেন ফ্যান্দাঙ্গো থিয়েটারে। সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মেল গিবসনের সাথে আরও অভিনয় করেছেন ইংলিশ র্যাপার 50 সেন্ট খ্যাত কার্টিস জেমস জ্যাকসন। মেল গিবসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নির্মাতা আসিফ আকবর বলেন, এবং মেল গিবসন এই ফিল্মে বেসিক্যালি অডিয়েন্সকে একটা কোর্স করাবে সিরিয়াল কিলার এবং এইসব ইনভেস্টিগেশনসগুলো কীভাবে কন্ডাক্ট হয়, বিশেষ করে আমেরিকাতে ল এনফোর্সমেন্টের ভিতরে লোকাল পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে আবার ফেডারেলি FBI যখন ইনভলভড হয় এরকম ধরনের একটা কেসে, তখন কিভাবে কেসগুলো হ্যান্ডেলড হয় এবং ভিতরে অনেক করাপশন থাকে, তারপরে অনেক সময় অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, যেগুলো আমরা রিয়েলিজমের ভিতর দিয়ে এই ফিল্মে আমরা দেখাতে পেরেছি। এবং আমাদের টেকনিক্যালি আমাদের কোনো দিক থেকে কমতি ছিল না। এটা একটা ফুল হলিউড ফিল্ম হিসাবে আমরা লায়ন্সগেট থেকে সব ধরনের সাপোর্ট পাচ্ছি। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণের পাশাপাশি সহ প্রযোজক হিসেবে আছেন আসিফ আকবর, আর পরিবেশক হিসেবে আছেন হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। সিনেমায় FBI এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন মেল গিবসন, যিনি বোন কালেক্টর নামে এক সিরিয়াল কিলারের খোঁজে আছেন। সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে একটা গ্লোবাল সোশ্যাল ইস্যু। সো সব মিলিয়ে আমাদের এই টপ ইউনাইটেড স্টেটসের টপ চার্টসে থাকাতে এবং দর্শকের ভালোবাসাতে আমরা আশা করছি যে আমরা সিকুয়েলটা করব, এবং বাংলাদেশেও বনিয়ার্ড বাংলা ভার্সনে রিলিজ হবে বাংলা ভাষায়, যেটা এখন বাংলাদেশের ডিস্ট্রিবিউটার্সরা এটা ডাবিং চলছে, বাংলার ডাবিংটা চলছে। সো শিগগিরই আমরা জানতে পারবো যে বাংলাদেশে রিলিজ ডেটটা কবে হবে। বনিয়ার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ডাবিং সহ খুব শীঘ্রই বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। আসিফ আকবর এর আগে হলিউডের অ্যাস্ট্রো, দ্য কমান্ডো, স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে MR9 নির্মাণ করেন। তবে মেল গিবসনের সাথে বনিয়ার্ড সিনেমাটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশি এই তরুণকে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। Bone Collector.